এই হলো খুলনার বিখ্যাত চিংড়ি মাছের ঘিলু ভাজি। এই হলো খুলনায় খুবই প্রসিদ্ধ একটি খাবার। তো আজকে আমাদের রান্নাঘরে আমার বোন চিংড়ি মাছের ঘিলু ভাজি করছে এবং পাশ থেকে আমরা সবাই অনেক দুষ্টামি করছি এবং বাচ্চারা অনেক খুশি, কারণ তারা আজকে চিংড়ি মাছের ঘিলু ভাজি খেতে পারবে। এটা হলো আমাদের গ্রামের ছোট্ট রান্নাঘর। আসলে এখানে আমরা গ্যাসের চুলায় রান্না করি। যখন আমাদের হাতে অনেক কাজের চাপ থাকে তখন আমরা এখানে রান্না বান্না করে থাকি, কিন্তু আসলে আমরা কাঠের চুলাতেই বেশিরভাগ রান্নাগুলো করে থাকি। তো আমার বোন অনেকদিন পর আমাদের বাসায় এসেছে এবং আমাদের সবার জন্য সেই খুলনার বিখ্যাত চিংড়ি মাছের ঘিলু ভাজি করছে। আমরা সবাই রান্নাঘরে একসাথে অনেক মজা করেছিলাম। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঘিলু কালারটা কত সুন্দর, ইয়াম্মি কালারটা দেখে মানুষকে মন যাচ্ছে। কিন্তু আসলে একটা সত্যি কথা হলো, চিংড়ি মাছের ঘিলু ভাজি কিন্তু পরিমাণে অনেক বেশি খাওয়া যায় না। আমাদের রান্নাঘরটা আজকে বেশি পরিপাটি নেই, কারণ আজকে বোন এসেছে, বোনের সাথে বাবর এসেছে, সবাই অনেক দুষ্টামি করছি, অনেক মজা করছি, এই জন্য রান্নাঘরটা একটু এলোমেলো। আমার কিন্তু মন বারবার চাচ্ছে চিংড়ি মাছের ঘিলু ভাজি খেতে, এই জন্য আমি কিন্তু চুলার পাশে দাঁড়িয়েছিলাম, বোনের পাশে। আমার বোন ঘিলুটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। আর চিংড়ি মাছের ঘিলু ভাজির রেসিপিটা নেক্সট টাইম দেব ইনশাল্লাহ। যারা জানতে চান, শিখতে চান, আমাদের চ্যানেল থেকে শিখতে পারবেন। আর আমরা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আমাদের ভিডিওগুলোতে থাকবে গ্রামের বিভিন্ন রান্না, মাটির চুলায় এবং বিভিন্ন পুরানো রান্নার রেসিপি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা আমাদের রান্নাঘর। বাবুরা অনেক দুষ্টামি করছে, কারণ সবাই আজকে চিংড়ি মাছের ঘিলু ভাজি খাবে, এই জন্য। আর আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের ফ্যামিলিটা যৌথ ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একসাথে থাকি, যার কারণে আমাদের বাড়িতে কেউ আসলে আমরা সবাই মিলে অনেক মজা করি। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ঘিলু ভাজি কিন্তু হয়ে যাচ্ছে, আমার বোন নেড়ে চেড়ে দিচ্ছে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব চিংড়ি মাছের ঘিলু ভাজির রেসিপিটা আপনাদেরকে দিতে। ওদিকে রাইস কুকারে ভাতও হচ্ছে। আগেই বলেছি রান্নার অনেক চাপ ছিল, এই জন্য আমার বোন গ্যাসের চুলাতে রান্না করেছে। আসলে আমরা মাটির চুলাতেই বেশিরভাগ রান্নাগুলো করে থাকি। আর গ্রামে মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে।